সরকার বলে মানবিক, আমাদের জন্য কেমন মানবিক যে আমরা কালকে সকালবেলায় মৃত্যুর রুলে পড়তেছি? কিভাবে মানবিক হলো সরকার বলেন? আমরা তো বুঝতে পারি না সরকার কিভাবে মানবিক হয়। 6 জন শিশু মারা গেছে, কিন্তু আমরা কি দেশের জন্য কিছু করি না? আমি তো নিজে একজন ডায়ালিসিস রোগী। আমার সকালবেলায় শিডিউল, সকাল 7টা মধ্যে শিডিউল, 7টা থেকে 12টা পর্যন্ত শিডিউল। এখন যদি আমি সকাল 7টার মধ্যেই ডায়ালিসিস না নেই বা বিকালের মধ্যে হয়ে যায়, তাহলে আমার শ্বাসকষ্ট হয়। আর যদি শ্বাসকষ্ট হয় তাহলে আইসিইউ সিসিও লাগে। আইসিইউ সিসিও তো আমাদের মতো সামর্থ্য না। আমরা খুব কম এবিলিটি মানুষ, আমাদের টাকা খুবই কম। আমরা খুব মিনিমাম প্রাইসে এখানে ডায়ালিসিস করি। এতটাই মিনিমাম প্রাইস কোনো বাংলাদেশ হসপিটালে নেই। আমরা তো মিডিয়া কর্মী, সবাই জানেন, সবাই খোঁজ নিয়ে দেখেন। এতটা মিনিমাম প্রাইস এখানে ডায়ালিসিস করি, অল্প টাকায়, এতটা অল্প টাকা ডায়ালিসিস করি যে এতটা কোথাও ডায়ালিসিস সিস্টেম দেয় না। আর আমরা যে কালকে যাই অন্য জায়গায় ডায়ালিসিস শিফট হবো, সেই সুবিধা আমাদের নাই। কারণ আমাদের যে কম টাকায়, এত কম টাকায় কোথাও ডায়ালিসিস সিস্টেম নেই। দেখেন, সরকার বলে মানবিক, আমাদের জন্য কেমন মানবিক যে আমরা কালকে সকালবেলায় মৃত্যুর রুলে পড়তেছি? কিভাবে মানবিক হলো সরকার বলেন? আমরা তো বুঝতে পারি না সরকার কিভাবে মানবিক হয়। 6 জন শিশু মারা গেছে, কিন্তু আমরা কি দেশের জন্য কিছু করি না? শিডিউল কোনো হাসপাতালেই দিবে না স্যার। আপনাদের যদি আমরা আন্তরিকভাবে দুঃখিত যদি ভুল হয়ে থাকে হাসপাতাল কর্তৃপক্ষের বা নার্সদের, তাহলে আপনারা এটাকে একেবারে মানবিক দৃষ্টিতে দেখেন। একটা ভুল হয়ে গেছে, ভুলের জন্য তো আপনি পানিশমেন্ট আরেকটা করতে পারেন না, আরেকটা অন্যায় করে ফেলতে পারেন না। আরেকটা অন্যায় তো করা কোনো পসিবলই না। আর পেশেন্ট গুলা, এক একটা পেশেন্ট, আমার হাজবেন্ড, ওনার হাজবেন্ড, আমরা আমাদের কর্মক্ষম মানুষটাই পড়ে যেতেছে। এখন এই ফ্যামিলি গুলো চলবে কি করে? যদি কালকেই এই শিডিউলটা না হয়, কালকেই যদি আমরা পেশেন্টটাকে ডায়ালিসিস না নিতে পারি, ইন কেস ওই পেশেন্টটা মারা যাবে, ওই পেশেন্টটা লাইফ সাপোর্ট লেগে যায়। এখন প্রচুর ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট, আপনারা কল্পনাও করতে পারবেন না ডায়ালিসিস কি পরিমাণ ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট। আমার রোগী এই যে আমার ভাই, এই যে আমার ভাই, না এখন ট্রিটমেন্ট চলবে কি করে? কালকে না দিলে গতকালকে ছিল শিডিউল আপনার। এখন এই যে ফিস্টুলা, উনি এই যে দেখেন মুখ চোখ ফুলে গেছে, কালকে না নিতে পারলে মারা যাবে। এখন এর দায়ভার কে নিবে? এখন আপনি যদি বলেন যে একটা পানিশমেন্টের বিপরীতে আরেকটা পানিশমেন্ট নিতে হবে, তাইলে তো হইলো না। একটা ভুল হইতে পারে, একটা ভুল হয়তো আমার বাসায়ও তো হইতে পারতো। একটা বাচ্চা তো আমার বাসায়ও এমন একটা ঘটনা ঘটে যেতে পারতো। এখন একটা পানিশমেন্টের জন্য আরেকটা পানিশমেন্ট দিতে পারবেন না। আর যদি এই ধরনের করা হয়, তাহলে আমরা এখানে তখন করে পড়ে যাবো, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারণ আমার হাজবেন্ডকে বাঁচাইতে হইলে আমাকে লড়তে হবে। আপনার মা লড়তেছে সন্তানের জন্য, এই যে ভাই, এই যে আমার ভাইয়ের জন্য বোন লড়তেছে, আমরা লড়তেছি, আমরা সারাটাক্ষণ লড়ি, সারাটাক্ষণ যুদ্ধ করি। একটা ডায়ালিসিস পেশেন্টকে বাঁচানোর জন্য সারাটাক্ষণ যুদ্ধ করতে হয়। আইসিইউ লাগে, সিসিও লাগে। প্রত্যেকটা পেশেন্ট পায়ে ধরে ডাক্তারকে যে আমার বাচ্চাটার জন্য অন্ততপক্ষে আপনারা কিছু করেন। সব হাসপাতালে আছে, কিন্তু এটা শিডিউল মেইনটেইন স্যার। এটাকে একটা রোলিং এ যাইতে হয়, একটা রোলিং ব্যবস্থা। এটা একটা ডায়ালিসিস লাগবে, কালকে ডায়ালিসিস লাগবে। এখন আপনি কি করবেন জানি না, আর কেউ নাই বাবা, এই যে একটা